হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজি স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। খুব সুন্দর করে তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রতিবেদন। ওকে, তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে, এবং যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ফ্রেন্ডস, আমি তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করছি যাতে তোমাদের আপকামিং এক্সামগুলো খুবই ভালো হয় এবং তোমাদের পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষাও যেন খুব ভালো হয়। এই ধরনের প্রতিবেদন কিন্তু তোমাদের পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, এসআই, আইসিডিএস মেন্স, এই সমস্ত মেন্সের পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খুব সুন্দর করে তোমাদের সামনে লিখে নিয়ে এসেছি। আমার হ্যান্ডরাইটিং আশা করি তোমাদের ভালো লাগবে, যথেষ্ট পরিষ্কার রয়েছে। তোমরা নিচে কমেন্ট করতে পারো আমার হ্যান্ডরাইটিং কেমন। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এই আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা এই বিষয়ে প্রতিবেদন রচনা করো। এর আগে বন্ধুরা দেখো, আমি প্রথমে রাফ বানিয়েছিলাম। দেখো রাফলি আমি লিখেছিলাম। ঠিক আছে, এই দেখো রাফলি লিখেছিলাম। রাফ লেখার পরে কিন্তু আমি ফেয়ারে করে খুব সুন্দর করে, দেখো কি সুন্দর করে লিখে নিয়ে এসেছি। ঠিক আছে, নিজস্ব ভাষা দিয়েছি, কিছু আমি গুগল থেকেও সাহায্য নিয়েছি, কারণ কী ধরনের ঘটনা ঘটেছে সেটা তো আমাকে প্রথমে নিউজ পেপারে পড়তে হবে। পেপারও পড়েছিলাম সেই সময়, বাংলা পেপার। তো সমস্ত রকম আইডিয়া থেকে আমি তোমাদের জন্য জিস্টে খুব সুন্দর করে লিখে নিয়ে এসেছি। তোমরা যদি এইভাবে লিখতে পারো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের প্রতিবেদনের প্রচুর নাম্বার দেবে, এবং এই প্রতিবেদনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা এই বিষয়ে প্রতিবেদন রচনা করো। ঠিক আছে, দেখো একটা হেডিং দিতে হবে প্রথমে। আছড়ে পড়লো এয়ার ইন্ডিয়া AI 171 মেডিকেল হোস্টেলের ওপরে, মৃত কয়েক শতাধিক। ঠিক আছে, আরও ছোটো করে তোমরা লিখতে পারো, ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়া AI 171, ঠিক আছে, মেডিকেল কলেজের ওপরে, বা বিধ্বস্ত, যে কোনো তোমরা নিজের মতন দিতে পারো। আমার এটা ভালো লেগেছে তাই দিয়েছি, মৃত কয়েক শতাধিক। ঠিক আছে, আমি এখানে মেনশান করলাম না কতজন মারা গিয়েছে বা কী হয়েছে, আমি এটা প্রতিবেদনে কিন্তু মেনশান করব। তারপর দেখো নিজস্ব সংবাদদাতা, 14ই জুন 2025, কলকাতা। ঠিক আছে, দেখো উফ কি মর্মান্তিক। গতকাল এয়ার ইন্ডিয়া বিমান AI 171 আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক যাত্রার উদ্দেশ্যে অনেকে টেক অফ বলে চালাচ্ছে। ঠিক আছে, দেখো টেক অফ শব্দটা কিন্তু একটা ইংলিশ ওয়ার্ড, তো তোমাদের কিন্তু টেক অফ লিখলে চলবে না, বা তোমরা লিখতেও পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ওটা একটা ইংলিশ ওয়ার্ড। উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই, প্রপার বাংলা যখন হবে তো প্রপার বাংলা লেখাটাই কিন্তু ভালো। ঠিক আছে, উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে আমেদাবাদের কোন কলেজ ছিল, BJ মেডিকেল কলেজের হোস্টেলের ওপর অত্যন্ত বিকট শব্দে আছড়ে পড়ে। এটা হচ্ছে কি না কনসিকুয়েন্স, মানে কি ঘটনা ঘটেছিল। ঠিক আছে, এটা কিন্তু এই ফলাফল হয়েছিল যে আছড়ে পড়লো। তারপর দেখো বিমানটির রেজিস্ট্রেশন নম্বর ছিল, খুব সুন্দর করে লিখেছি বন্ধুরা, তোমরা ভিডিও পজ করে 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 লিখে নাও, তাহলে কিন্তু খুব সুবিধা হবে, একবার পড়ে নিলে কিন্তু খুব সুবিধা পাবে তোমরা। বিমানটির রেজিস্ট্রেশন নম্বর ছিল VTANB, এবং বিমানটিতে মোট 231 জন যাত্রী এবং 12 জন ওই কেবিন ক্রু সদস্য ছিলেন। ঠিক আছে, কেবিন ক্রু যারা ওই চা বিস্কুট তারপরে খাবার টাবার এইসব প্রোভাইড করেন। ঠিক আছে, পাইলটও থাকে। আচ্ছা, দুর্ঘটনায় একজন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছাড়া বাকি সবাই মারা যান। হোস্টেলের ওপরে আছড়ে পড়া দরুন প্রচুর ক্ষয়ক্ষতি হয়। অবভিয়াসলি একটা হোস্টেলের ওপর যখন পড়বে, এত বড় বিমানটা ভেঙে ছুড়ে যাবে, ক্ষয়ক্ষতি হবে, এবং চারিদিকে আগুন এবং ধোঁয়াতে ভরে যায়। আশেপাশে কমপক্ষে 40 জন নিহত এবং 50 জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে উভয় ইঞ্জিনের শক্তি হ্রাস পেয়ে উড্ডয়নের বা টেক অফের কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে বিমানটি। ঠিক আছে, এইভাবে তোমরা লিখবে। বিমানের যে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে সেখান থেকে ডেটা সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হয়েছে। এই যে ঘটনাগুলো, এই বিমানে ব্ল্যাক বক্স সংগ্রহ করে কিন্তু যে ডেটা সংগ্রহ করা হয়েছে সেখান থেকে বিশ্লেষণ করে এইটা পাওয়া গেছে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো শেষ প্যারাগ্রাফটা খুব সুন্দর করে লিখেছি তোমাদের সামনে। তোমরা ভালো লাগলে অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে। এইভাবেই কিন্তু তোমাদের জন্য ভিডিও কিন্তু আমি আনবো। ঠিক আছে, আমি তোমাদের প্রমিস করেছিলাম যেটা, সেটা করবো। তোমরা পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। এই ঘটনার জেরে গোটা ভারতবর্ষের মানুষ গভীর শোক প্রকাশ করেছে এবং মৃতদের আত্মার শান্তি কামনা করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই ঘটনায় বলতে পারো, ঘটনায় বলছি, এই ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেন এবং বলেন বিমানের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল। অবভিয়াসলি একটা বিমান যখন চলবে তার আগে সব কিছু চেক করা উচিত ছিল যে বিমানের ইঞ্জিন সব কিছু ফুল আছে কিনা। এখানে যেমন আমি তোমাদের একটা কথা বললাম না, এই যে উভয় ইঞ্জিনের শক্তি হ্রাস পেয়ে উড্ডয়নে কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। তো অবভিয়াসলি যখন বিমান উঠবে, মানে উড়বে, টেক অফ করবে, তখন তার আগে বিমানটাকে ভালো করে চেক করে নেওয়া উচিত ছিল। সেটা গাফিলতি ছিল, নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল। আমাদের প্রধানমন্ত্রী, নাম লেখার কোনো দরকার নেই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দুর্ঘটনার দিন এয়ার ইন্ডিয়ার মূল কোম্পানি টাটা গ্রুপ প্রতিটি মৃত পরিবারকে 10 মিলিয়ন, মানে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, 10 বিলিয়ন মানে হচ্ছে 100 লাখ, আর 100 লাখ মানে হচ্ছে 1 কোটি টাকা প্রদানের ঘোষণা দেয় এবং আহতদের চিকিৎসা ব্যয় করে।
ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের প্রতিবেদন। এরপরেও তুমি দু একটা লাইন লাগাতে পারো। এই ঘটনার জেরে গোটা ভারতবর্ষের মানুষ গভীর শোক প্রকাশ করেছে, শুধু ভারতবর্ষ নয় এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই খবর ছড়িয়ে পড়ে। তার ফলস্বরূপ যদি তোমরা দেখো WTCর যে ফাইনাল হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে যে ফাইনালটা হয়েছিল সেখানে দক্ষিণ আফ্রিকা জিতেছে। তারা কিন্তু কালো ব্যান্ড পরে কিন্তু পুরো মানে এটা খেলেছে, ফাইনালটা খেলেছে। ইভেন এখন ইন্ডিয়া আর ইংল্যান্ডের যে ম্যাচ হচ্ছে সেখানেও কিন্তু তারা কালো ব্যান্ড পরে কিন্তু ওই খেলাটা খেলেছে, কিন্তু আমার ওটা অতটা রেলিভেন্ট মনে হয়নি, তাই আমি লিখিনি। তোমরা যদি চাও ওই জিনিসটা তোমরা অ্যাড করতে পারো, যে খুব একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, সারা দেশ তথা সারা বিশ্বের মানুষ কিন্তু শোকাহত হয়েছে। এরকম ঘটনা যেন না ঘটে, কোনো ফ্যামিলির সাথে না ঘটে বা ভবিষ্যতে কারোর সাথে না ঘটে, সেটার জন্যই কিন্তু আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাবো। তো ফ্রেন্ডস, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।